ছাত্র শিবিরের কর্মীদেরকে ভালো করে বুঝতে হবে যে যে জিনিসগুলো দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দেয় না সেই জিনিসগুলোকে অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। তা না হলে তুমি আজকে রোজা রেখেছো, এই রোজা তোমার কাজে আসবে না বাবু। এখন 13 ঘন্টা 20 মিনিট না খেয়ে থাকা লাগে, ঠিক 13 ঘন্টা 20 মিনিট, 13 ঘন্টা 20 মিনিট তুমি খাবেও না, পানও করবে না। কেন করবে না? এ থেকে যদি সঠিক ফায়দাটা পাওয়া না যায় তাহলে এই কষ্ট করার কি লাভ? ঠিকমতো কিয়াম করলে, এ মাসে ঠিকমতো সিয়াম সাধনা করলে আমাদের পিছনের সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাব গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাব গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কে বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এগুলো ভুল হতে পারে না, তাই না? কিন্তু শর্ত জুড়ে দিয়েছেন, কিন্তু ঈমান ও ইহতিসাব, ঈমান ঠিক থাকতে হবে এবং ইহতিসাবও থাকতে হবে। তো ঈমান ঠিক থাকার বিষয়টা বোঝার জন্য আমাদের জন্য দুটো বই যথেষ্ট। ঈমানের হাকিকত, ইসলামের হাকিকত। পড়েছো? ঈমানের হাকিকত পড়েছো? তাহলে তখন আমরা বুঝি আসলে ঈমানটা কি, তাই না? ঈমান মানে এতটুকু নয় যে আল্লাহ আছেন, রসুল ছিলেন, কোরআন আল্লাহর কিতাব এতটুকু বিশ্বাস করা, কি বেহেশত দুজক বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, তাকদীরকে বিশ্বাস করা, এতটুকুই কি ঈমান? এতটুকুই ঈমান নয়। এটা ঈমানের শুরু, ইস্তেকামাত, কিন্তু এতটুকু ঈমান নয়। ঈমানের আসল পর্যায় হলো যে সকল ক্ষেত্রে আল্লাহর আইন এবং রসুলের সুন্নাহর অনুবর্তী হওয়া, আল্লাহর আইন এবং রসুলের সুন্নাহকে মেনে নিব, এই সিদ্ধান্তটা নেয়া। আর কি বলো? আর ইহতিসাব মানিটা কি? এটা তো তোমরা করো না, ইহতিসাব করো তো নাকি? ইহতিসাব করো, আত্মসমালোচনা। এটার আরেকটা অর্থ হয় সওয়াবের আশায়। ঈমান ও ইহতিসাব, সওয়াবের আশায় অথবা আত্মসমালোচনার সাথে। আচ্ছা, আত্মসমালোচনা করলে নিজেদের দিকেই তো তাকাতে হবে নাকি? আমি মোটা দাগে বলতে চাই, কোরআন সহি করতে হবে। আমার যেটা ধারণা, আমাদের অনেকেরই কোরআন সহি নেই। কোরআনটা সহি করতে হবে। এটা না করলে কোরআনের কর্মী হওয়া যাবে না। ঠিক আছে? এটা ভাবার কারণ নাই আমি অনেক কিছু করতেছি, মিছিল, মিটিং, দাওয়াতি কাজ, হ্যাঁ, মিটিং সিটিং অনেক কিছু তো করি। কোরআন একটু সহি হয় না তো কি করব? না, সহি অবশ্যই হবে যদি আমি সত্যিকার ইফোর্ট দেই। 2 নম্বর হলো কোরআন বোঝার চেষ্টা করতে হবে। এই যে তোমরা কচি কচি বয়সটা আছে না, এই সময় তোমাদের মুখস্থ করাও সহজ, তোমাদের বোঝাও সহজ, সবই সহজ। আর আমাদের মতো বুড়ো হয়ে গেলে, আমি তো অনেক বুড়ো, মানে যাদের বয়স 40-এর উপরে, তাদের জন্য মুখস্থ করা, বোঝা এত সহজ না। আর আমার মতো যারা 60-এর উপরে, 63-64 হয়ে গেছে, তাদের জন্য তো একেবারে কোরআন মুখস্থ করা হলো পাথরের মতো অবস্থা। তাহলে সময়টা তোমাদের হাতে, এখনই কোরআন মুখস্থ করো। কোরআন যত বেশি মুখস্থ রাখতে পারবে সে তত বেশি কামিয়াব। আর যার বুকে কোরআন যত কম সে তত বেশি হতভাগা। আমি কি বেঠিক বললাম? এজন্য তোমরা এখনই কোরআন সহি করা, কোরআন মুখস্থ করার প্রোগ্রাম হাতে নিবা, আবার কোরআন বোঝার প্রোগ্রাম হাতে নিবা। কোরআন বোঝা মানে কি? গ্রামার বোঝা, শব্দার্থ বোঝা। এগুলো বুঝলে তোমাদের অনেক অনেক আনন্দদায়ক হবে। তোমাদের নামাজগুলো, তোমাদের নিজেদের নফল ইবাদতগুলো তুমি যখন কোরআন তেলাওয়াত করবে, তোমার জন্য আনন্দদায়ক হবে।